তারা তাদের পলিটিক্যাল ফাদার, রাজনৈতিক আব্বা আমেরিকার প্রেসিডেন্টকে খেপাতে চায় না শুধু ক্ষমতায় যাবার জন্য। কিন্তু আমরা তা হতে বাংলাদেশে দিব না ইনশাআল্লাহ। প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে, ইসলামের পক্ষে একটি বিপ্লব হবে। যেটা হয়েছে 5ই আগস্ট সেটা অভ্যুত্থান, সেটা বিপ্লব নয়, শুধু পাওয়ার চেঞ্জ হয়েছে, সিস্টেম পরিবর্তন হয়নি। সুদীর্ঘ 9 মাস অক্লান্ত পরিশ্রম করে রাজনৈতিক দলগুলো 84টা বিষয়ে একমত পোষণ করেছে, বাকি অনেকগুলো বিষয়তে তারা এখনো একমত পোষণ করতে পারেনি। যারা স্বাক্ষর করেছে তারা আবার পিআর নিয়ে আন্দোলনেও নামতেছে। তার মানে হচ্ছে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা। দেশ যত অচল হবে, যত বিশৃঙ্খল হবে, যত অচল রাষ্ট্র বানানো যাবে, তত বেশি পশ্চিমাদের উপর বাংলাদেশকে নির্ভর করতে হবে। তখনই তারা তাদের ওষুধ চক্রান্তগুলো বাংলাদেশে বাস্তবায়ন করবে। আমি সুস্পষ্টভাবে নিন্দা করছি জুলকারনাইন সাহেবের। বাংলাদেশে জুলাই আন্দোলনে আমরা জুলকারনাইন সাহেবের ভূমিকাকে স্বাগত জানাই, কিন্তু কুখ্যাত প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা যেভাবে ফেসিবাদের আমলে আলেম ওলামাকে জঙ্গি তকমা দিয়েছে, সেই পথে বাংলা আউটলুক যদি চলে তাহলে বাংলাদেশে জুলকারনাইন সাহেবকে নিষিদ্ধ ঘোষণা করা হবে, বাংলা আউটলুককেও নিষিদ্ধ ঘোষণা করা হবে। কোনোদিন তাকে বাংলার মাটিতে পা রাখতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ব্রিটেনে বসে জায়নবাদীদের পয়সা খেয়ে যা খুশি তা বলবেন, বাংলাদেশের মানুষ এত বেকুফ নয় যে আপনারা মাহমুদুল হাসান গুনুবিকে কিংবা শের মোহাম্মদকে আপনারা টিটিপির সাথে জড়িয়ে সংবাদ পরিবেশন করলেই আগের মতো তাদেরকে আবার জুলুমের আওতায় আনা হবে, তাদেরকে ক্লাবস করে দেওয়া হবে, তাদের কণ্ঠ রুদ্ধ করা হবে। তার হবে না। বাংলাদেশের তরুণ যুবক, আলেম ওলামা, পীর মাশায়েখ এবং বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের লক্ষ লক্ষ যুবক এখন চায় বাংলাদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। তারা মাঠে নামতে বাধ্য হবে। আমি সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আয়োজনটা খুবই দরকার ছিল। আমরা প্রথমে বুদ্ধিভিত্তিক ভাবে এই অপপ্রচারের জবাব দিচ্ছি এবং আমরা সুস্পষ্টভাবে বর্তমান সরকারকে বলছি যে আপনি এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি এসে 80 বছরের বেশি বয়স হওয়ার পর আপনি এসে রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন। বৃদ্ধ মানুষ, পাইলট যখন খুব বৃদ্ধ হয় প্লেন চালাতে সে অযোগ্য হয়ে যায়। আপনার বয়সের ভারে আপনি নুর্য, আপনি দেশ চালাতে পারছেন না। আপনি দ্রুত দেশকে একটি শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামোর উপর গড়ে তুলুন, আর খুনাক্ষর মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করবেন না। এই সব পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের বড় ঠিকাদারি নিয়ে এসেছে খলিল। অতএব খলিলকে আমার মনে করি বাংলাদেশের স্বাধীনতার স্বার্থে